নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সায়ন এবং আপনারা সবাই জানেন যে নতুন ফুটবল মৌসুম সেটা কিন্তু চালু হয়েও গেছে এবং নতুন ফুটবল মৌসুম মানে কিন্তু দল বদলের হিড়িক। এই সময়টাতেই কিন্তু আগের মৌসুমের ভুল চুকগুলো শুধরে নিয়ে নতুন করে দল গড়তে নেমে পড়ে প্রত্যেকটা দল। এবং সেখানেই কিন্তু মোহনবাগানের মতো হেভিওয়েট দল যখন তারা আগের বছরে অর্থাৎ আগের মৌসুমে যখন সাকসেস পায়নি, আইএসএল জিততে তখন পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট, তখন কিন্তু তাদের যে সেই সময় তৎকালীন কোচ সেই সার্জিও লোবেরার সঙ্গে কিন্তু তারা আর কন্ট্রাক্ট এক্সটেন্ড করেনি। এবং এই মৌসুমের শুরু থেকেই কিন্তু বেশ কয়েকজন ফুটবলার এবং অবশ্যই একজন কোচের খোঁজে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। অবশ্যই এখনো পর্যন্ত বেশ কয়েকজন কোচের প্রোফাইল মোহনবাগান দল চেক করেছিল এবং সেখানে কিন্তু প্রথমেই নাম ছিল, নাম বলাটা ভুল হবে, এমন কিছু প্রোফাইল ছিল যেখানে এমন কিছু কোচ তারা চাইছিল যেই সকল কোচ কিন্তু কখনো ভারতে সেইভাবে ফুটবল কোচিং করাননি, অর্থাৎ ইউরোপিয়ান কোচ যার কিন্তু আইএসএল এ যে কোচিং করানোর এক্সপিরিয়েন্স নেই। এবং সেকেন্ডেই কিন্তু আইএসএল এক্সপিরিয়েন্স কোচ, এবং থার্ডে তাদের রাডারে ছিল এমন কোচ যিনি কিন্তু আইএসএল এর এক্সপিরিয়েন্স এবং অবশ্যই স্প্যানিশ কোচ। এবং সেখানে কিন্তু বেশ কয়েকবার নাম উঠেছিল ইস্টবেঙ্গলের যে কোচ আগের মৌসুমে যিনি কোচ ছিলেন অর্থাৎ অস্কার ব্রুজোর নাম উঠেছিল বেশ কয়েকবার। কিন্তু এবার যতটুকু খবর আসছে সম্ভবত, অবশ্যই এখনো কনফার্মেশন নয়, তবে সম্ভাবনা রয়েছে যে মানেলো মার্কুয়েস অর্থাৎ এফসি গোয়ার যে কোচ, এফসি গোয়ার সেই কোচ এবং একটা সময় তিনি কিন্তু ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ছিলেন, সেই মানেলো মার্কুয়েস কিন্তু এবার তার হাতেই কিন্তু মোহনবাগানের দায়িত্ব আসতে চলেছে। অবশ্যই যারা ভারতীয় ফুটবল ফলো করে তারা কিন্তু মানেলো মার্কুয়েসের সাথে যথেষ্ট পরিচিত। মানেলো মার্কুয়েস কিন্তু এফসি গোয়াকে দুবার কিন্তু সুপার কাপ জেতাতে সাহায্য করেছিল এবং এই মানেলো মার্কুয়েসের হাত ধরেই কিন্তু এফসি গোয়ার একটা নতুন এফসি গোয়ার উত্থান হয়েছিল। সেরকমই মানেলো মার্কুয়েসের হাত ধরে হয়তো সম্ভাবনা বাড়ছে যে মোহনবাগানের দলের এই মৌসুমের অর্থাৎ নতুন যে মৌসুম শুরু হতে চলেছে সেইখানে কিন্তু মানেলো মার্কুয়েসের হাতেই দায়িত্ব যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের। অবশ্যই একটা খবর আমরাই করেছি, অর্থাৎ রেস স্পোর্টস সেই খবরটা করেছে যে আহ ড্রাজিচ ড্রাজিচ যিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এফসি গোয়ার হয়ে খেলতেন, তিনি হয়তো 2 বছরের জন্য মোহনবাগান সুপার জায়ান্টে সই করেছেন। এবং তিনি কেন সই করেছেন, কারণ একজন কোচের পারমিশন ছাড়া কিন্তু কোনো ফুটবলারকে নিয়ে আসা, সেটা নিয়ে কিন্তু ফের একটা কোথাও ক্ষোভ বাড়ছিল মোহনবাগান সমর্থকদের মনে। এবং সেই জায়গাটাতেই ক্লিয়ারেন্স করার জন্যই কিন্তু এই ভিডিওটা, যেখানে মানেলো মার্কুয়েস তার কিন্তু প্রিয় পাত্রকে নিয়েই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসে যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ছে। এখন দেখার মানেলো মার্কুয়েস তিনি মোহনবাগানের দায়িত্ব পান কিনা এবং তিনি মোহনবাগানের দায়িত্ব পেলে কতটা সাকসেস পায় তিনি।